ছোট বড় মাঝারি সব ধরনের বাস তো লিজ নেওয়া শেষ। আর সাথে আমারও তো 50টা বাস আছে। বুঝিচ্ছ তাহলে এবার ঈদত কি পরিমাণের ব্যবসা হবে। সেটা আবার কোয়া লাগে। বাসে ঢাকা টু বগুড়া রুট পুরোটা তো আপনি একলাই দখল করে নিলেন। আরে পাগলা, দখল না করলে কি ব্যবসা হয়? 50টা বাস দিয়ে কি আর ব্যবসা কর্ম। এখন দেখ ব্যবসা কেমনে হয়। হ্যাঁ, আমি তো ভাবিচ্ছি এবার মনে হয় টাকা কম্পিউটার দিয়ে হিসাব করা লাগবি, ক্যালকুলেটর দিয়েও হবার লয়। কিন্তু নেতা, এটা তো সমস্যা আছে। এ আবার কি সমস্যা রে? তুই তো সমস্যা ছাড়া কোনদিন ভালো কথা কব না। আগে তো আমার পুরো কথা মন দিয়ে শুনবেন, তারপর না হয় গাল পারেন। ব্যবসার যখন নামবেনি 8 ঘাট বান্ধেই তো নামা লাগবি। লে লে, কি কবার চাচ্ছ তুই ক। না মানে ঢাকার তো উবার পাঠাওয়ের কার বাইক তো মেলা আছে। এরলে তো ঈদের মধ্যে করে যাত্রী নিয়ে আসে। এরলে যদি অর্ধেক যাত্রী চলে আসে তাহলে তো আমাদের লাভ বেশি হবার লয়। এলে কাটকান কোনো কঠিন ব্যাপার কেরে। প্রত্যেক রুটত 15-20টা করে কেডার নামে দে। পাঠাও উবারের কার মাইক্রো হুন্ড দেখা মাত্রই কাইতি মাসে কুত্তর লাগান খাউত করে ধরবো আর উতলে বাতালে কুবান শুরু করে দেব, যাতে কেউ কার মাইক্রো হুন্ডত করে আসার সাহস না পায়। আমিও তো সিংকেই ভাবিছিলাম, কিন্তু নেতা এতগুলো ক্যাডার যদি নামে দেই তাকে তো খরচ মেলা হবি। আমাক করলে তাহলে প্রত্যেকদিন মোটা অঙ্কের টাকা দেওয়া লাগবি। বুঝিচ্ছি তো, এরলে সামলান তো 4খানি ব্যাপার লয়। আছে আবার আচ্ছা টাকার হিসেব নিয়ে কে রে? আমি দুনিয়ার মানুষের থেকে টাকা মেরে খাই সেটা ঠিক আছে, কিন্তু তোর কাছ থেকে কোনদিন মেরে খাইছি তো কোনদিন ঠকাছি সেই রকম কোনো রেকর্ড আছে? না মানে ঠিকই করছেন, আপনার লাভ লস যেটাই হোক আমার তো লস হয় না, তাও না মনে করে দিলাম আর কি। ঠিক আছে যা কামত নামে পর, আর কোনো পেশাল পারিস না। এবারে বগুড়ার কদ্দূর, আমার তো আর তস হচ্ছে না। এত সকালে অধৈর্য হলে হবে ভাই? এখনো যমুনা সেতুতেই যায়নি। ঈদের রাস্তা বুঝিচ্ছে না, সব দিকে খালি জ্যাম আর জ্যাম। না ধৈর্য ধরে থাকে। ও, এখনো যমুনা সেতুতে আসিনি। আমি আবার নিনাচ্ছিলাম তো। পুরো 1 বছর পরে বগুড়ার যাবো তো। বাপ মাও ভাই বোন তাকে সাথে দেখা হবি। আমার তো আর ধৈর্য হচ্ছে না বারে। ঘটনা কি? সামনে কি ডাকাত পড়ছে নাকি? গাড়ি থামালো কেডা? কি 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 করছেন? ডাকাত? এই দিনে দুপুরে ডাকাত করে থেকে আসলো। সরা গাড়ি থেকে নাম, নাম। ভাই ভাই, আপনি কেডা? গাড়ি থামালেন কৃষক? নাম বের করছি, নামের ব্যস্তা হে কথা করছো কৃষক গাড়ির থেকে, তাড়াতাড়ি নাম। কে রে, তুই কার পারমিশন নিয়ে এই রোডত গাড়ি নিয়ে যাচ্ছ? ভাই, এই রোডত গাড়ি নিয়ে আসতে আবার কারো পারমিশন লাগে নাকি? সরকারি রাস্তা, যখন তখন তো আসাই যায়। আপনি এগুলো কি করছেন? আপনি কি ডাকাত দলের কেউ নাকি? এক থাপ্পড় দে 32টা দাঁত ফেলে দেবো শালা। তুই এগোটা গাড়ি নিয়ে ঢাকা মুখে চলে যা। কালি যদি সামনে মুখে গাড়ি ঘুরেছু তোক মারতে মারতে আধা বেলা তো কর্মই, গাড়িগুলো আর পাবো না। ভাই, এগুলো কি করছেন? গাড়ির মধ্যে আমার যাত্রী আছে, বগুড়ার যায় নামবি। এখন যদি আমি ঢাকার যাই তাহলে কেমনে কি হবি? ঢাকার যেয়ে তোর যাত্রী ডুঙ্গি পরিবহনের বাসত তুলে দেব। আর তোকে যত উবার পাঠার লোক আছে সগলিদের কাছে সুন্দর করে খবর দেবো এটি কি হচ্ছে। ঘটনা কি কিছুই তো বুঝিচ্ছি রে। পরিস্থিতি মনে হচ্ছে খুব একটা সুবিধার লয়। এর আগেও তো আমি বগুড়ার গাড়ি লিয়েছি, কোনোদিন তো ইনকা সমস্যা হয়নি। কে রে, কথা গাওয়াত লাগিচ্ছে না? তাড়াতাড়ি গাড়ি ঘুরো, নাকি হাওলা পানিতে বার কর্ম। না ভাই না ভাই, থাক, আমি গাড়ি ঘুরাচ্ছি, আমাকে আর কিছু কোয়া লাগবার লয়। কে রে নাহিদ, খবর শুনছু? প্রতিবার ঈদের যে আমরা মোটর সাইকেল নিয়ে বগুড়া যাই, এবার বলে আর সিটে যাওয়া যাচ্ছে না। রাস্তাঘাটত মোটর সাইকেল কার গাড়ি এগুলো পেলেই বলে তাক ধরে ধরে কুবাচ্ছে। আমার তো সিংকেই শুনলাম রে। তাহলে কি এবার বাড়ির যাওয়া হবার লয়? মোটর সাইকেল থুয়ে বাড়ির যাওয়া তো ঠিক হবার লয়। মোটর সাইকেল যদি চুরি হয়ে যায়। খালি কি সেরেই, বাস ভাড়া বলে 3 ডবল হয়ে গেছে। এত টাকা দিয়ে বাড়ি যাবো কেমনে? কবাটা টাকায় আনা বেতন পাই, বাস ভাড়া দিয়ে যাতায়াত করতেই যদি শেষ হয়ে যায় বাড়ির যায় লাভ কি? তার চেয়ে এটি ঈদ করাই তো ভালো। সেটাই তো দেখিচ্ছি। লে, এবার তাহলে আর বাড়ির যাওয়া হবার লয়, ঢাকাতে ঈদ করি। জসিম ভাই, ও জসিম ভাই, খবর শুনছ? ঢাকার থেকে তো এবার বগুড়ার লোকজন আসবেরই পাচ্ছে না। আমার বেটা না হাউস করছিল ঈদ আসে আমাদের সাথে করবি, তা বাস ভাড়া বলে 3 ডবল হয়ে গেছে। এত টাকা দিয়ে উনি আসবি কেমনে? আবার খালি আসলেও তো লয়, যাওয়াও লাগবি। কি একটা মুসিবত হয়ে গেল কও তো।
তোমার এই সমস্যা পড়ছো? আমার বেটিটাও তো এসে পাচ্ছে না এবারে। একে তো ভাড়া 3 ডবল, তার মধ্যে আবার টিকিট নাই। ব্ল্যাকে যদি কিনবে যায় তাহলে তো আবার 5 ডবল পড়ে যায়। তাহলে বাড়িতে আসবি কেমনে তুমি কও? দেশটা কি মগের মূল্য হয়ে গেল বারে। সিন্ডিকেট করে তাই বলে ইঁকে করে ভাড়া বাড়ান লাগবে। মানুষের মধ্যে ইমান ইনসাফ বলে কিছুই থাকলো না। ঈদের মধ্যে মানুষেরা হাউস করে গ্রামত আসবি, সেটাও আর পারিচ্ছে না। স্যার স্যার, ডুঙ্গি নেতা যা শুরু করলো, মানুষজন তো এবার শান্তিতে ঢাকার থেকে বগুড়া আসতে পারছে না ঈদ করার জন্যে। সেটাই তো শুনিচ্ছি, এই রোডের সব বাস বলে তাই লিজ লেছে, তাছাড়া ওরও তো বাস আসি, আর ভাড়া বলে 3 ডবল করে ফেলাছে। খালি সেটাই লয় স্যার, ঢাকার থেকে উবার পাঠাওয়ের যত গাড়ি মোটরসাইকেল আছে সবগুলোর আসা বন্ধ করে দিয়েছে। একমাত্র উপায় হচ্ছে ডুঙ্গি পরিবহনের বাসত চড়ে আসা, সেটার ভাড়া 3 ডবল। আবার টিকিট পাওয়া যাচ্ছে না, ব্ল্যাকে টিকিট কাটতে গেলে 5 ডবল ভাড়া লাগিচ্ছে। এখন আপনিই কোন, মানুষজন তাহলে ঢাকার থেকে কেমনে আসবি? ডুঙ্গি নেতার কথা আর তোমাক কি কম কও, সুযোগ পাইলে ওর আসল চেহারা বের হয়ে আসে। ওর শরীরত মনে হয় মানুষের রক্ত বলে কিছু নাই। দেখেন তো স্যার, কিছু করা যায় কিনা, মানুষজনের খুব উপকার হলো হেনি। না, সেটা তো করাই লাগবি, এগুলো অরাজকতা কি মেনে লওয়া যায়? আচ্ছা, আমি কোনো ব্যবসা করবে লিলেই তুমি এত বাগড়া দাও কে? তোমার কি সমস্যা? সমস্যা তো আমার লয়, সমস্যা জনগণের। আপনি কি একবারও চিন্তা করে দেখিচ্ছেন না, 3 গুণ ভাড়া দিয়ে মানুষজন ঢাকা থেকে কিভাবে আসবি বাড়ি? কয়জন লোকের এত টাকা দেওয়ার সামর্থ্য আছে? আবার যাদের আনার সামর্থ্য আছে গাড়ি বা মোটর সাইকেলত আসবি, সে রাস্তাও আপনি বন্ধ করে দিয়েছেন। তাহলে মানুষজন কি এবার বাড়িতে আসপারলো ঈদ করার জন্যে? আসবি না কে? অবশ্যই আসবি। আসবে তাহলে ডুঙ্গি পরিবহনের বাসত চড়েই আসা লাগবি। তার খুবই ইচ্ছে তাই আসবি, আর তার ইচ্ছে কম তাই ঢাকা ঈদ করবি। সমস্যা কি? মানুষজন সারা বছর বাইরে কাজকর্ম করে ঈদের সময় আনা পরিবারের সাথে ঈদ করার জন্য আসবে চায়, আপনি সেই রাস্তাটাও বন্ধ করে দিতে চাচ্ছেন? এটা কোনো ব্যবসা হলো? এটাই তো মনোবলি ব্যবসা। তুমি যদি এখন মনোবলি ব্যবসা না বোঝো, তাহলে একটা বই পুস্তক খোলো, খুলে পড়ো, দেখো আমি কি মনোবলি ব্যবসা একলাই করিচ্ছি এই পৃথিবীর। ওগুলো মনোপলি টনোপলি ব্যবসা বাদ দেন, আপনাকে আমি করছি এই মুহূর্ত থেকে আপনি সব যাত্রীর কাছ থেকে ন্যায্য ভাড়া নেবেন, আর কোনো প্রকারের উবার পাঠাবের গাড়ি আর মোটর সাইকেল আটকাবার পারবেন না। মামুর বাড়ির আবদার, এতগুলো টাকা পয়সা খরচ করে আমি সব ব্যবস্থা করছি, আর তোমার কথা মতো আমি বাদ দেবো তাই লয়? বাদ তো দেওয়াই লাগবি, বাদ না দিলে কি হবে সেটা বুঝতে পারছেন না? কেলটু মাস্তান কি করবে পারে সেটা তো আগেও মেলা প্রমাণ পাচ্ছেন, নাকি আবার নতুন করে প্রমাণ দেওয়া লাগবি? দেখি তুমি কি করো। এই বাদ দিলাম না, আমার ব্যবসা ইকা করেই চলবি। ঠিক আছে, ভালো কথা তো শুনলেন না, পরে যেন আবার কান্দাকাটি করেন না। মিস্টার ডুঙ্গি সাহেব, আপনার সমস্ত গাড়ির কাগজপত্র আমরা চেক করেছি। আপনার নিজস্ব 50টা গাড়ির মধ্যে 40টা গাড়ির কাগজপত্র মোটামুটি ঠিক আছে। আর যতগুলো গাড়ি লিজ নিয়েছেন, একটা গাড়িরও কাগজপত্র ঠিক নাই, কোনো গাড়ির ফিটনেসও নাই। কি করছেন আপনি? কিছু করলে গাড়ির কাগজপত্র চেক করবে গেছেন? আপনার কত লাগবে সেটা কোন? একবার বলেছেন আর দ্বিতীয়বার ওই কথা মুখ দিয়ে উচ্চারণ করেন না। এসপি স্যারের কড়া নির্দেশ, আপনার সমস্ত গাড়ির কাগজপত্র চেক করে তাকে যেন আমি রিপোর্ট পাঠাই। তাছাড়া কাগজপত্র যে আমি একা চেক করেছি তা না, মোবাইল কোর্ট বসেছিল, ম্যাজিস্ট্রেট আপনাকে 20 লক্ষ টাকা জরিমানা করেছে। অনাদায়ে আপনার জেলও হয়ে যেতে পারে। কিন্তু এলে আপনি কি করছেন? কয়েকদিন আগেই না জেলত থেকে আসলাম, আবার জেল? আর 20 লাখ টাকা দিলে আমার ব্যবসা হবে কি? ওসব বলে এখন আর কোনো লাভ নাই। জরিমানার টাকা যথাসময়ে আপনি পৌঁছে দেবেন। তাছাড়া পরবর্তী ব্যবস্থা কিন্তু আমরা নিয়ে নেব। আপনাকে 24 ঘন্টার সময় দেওয়া হলো। ও বাগো, কাম সারছে। আমি কি করবেন তানু? আর কি হয়ে যাচ্ছে এলে আমার সাথে? ডুঙ্গি সাহেব, আমাকে তো চিনতে পেরেছেন তাই না? হ্যাঁ, আপনি চিনবো না কে? আপনার ভিডিও তো সারাদিনে আমি ফেসবুকে দেখি। ইটি যায় হামলা করেন, ওর মধ্যে যায় লাগ গলান। যাক, চিনতে পারার জন্য ধন্যবাদ। শুনুন, আমাদের কাছে রিপোর্ট এসেছে আপনি যাত্রীদের জিম্মি করে 3 গুণ ভাড়া আদায় করছেন। আপনাকে কাছে আবার রিপোর্ট কেরা দিল? কোনো যাত্রী দিছে? সেটা তো আমরা বলবো না, আমরা যাচাই বাছাই করে রিপোর্টের সত্যতা পেয়েছি, সুতরাং আমরা আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছি। এখনই একজন পুলিশ আসে 20 লাখ টাকা জরিমানার কথা কয়ে গেল, আপনি আবার কি আইনগত ব্যবস্থা নেবেন স্যার? সেটা অবশ্য আমরাও জানি, এই জন্য আপনাকে বেশি পরিমাণে জরিমানা করছি না, মাত্র 10 লাখ টাকা দিতে হবে, আর এই মুহূর্ত থেকে বাস ভাড়া ন্যায্য দিতে হবে। কি করলেন? আমার 30 লাখ টাকা জরিমানাও গেল, আবার কামাইও করার পাবো না? তাহলে এলে টাকা দিব করতে আমি? সেটা তো আমাদের দেখার বিষয় না। আপনি অপরাধ করেছেন, অপরাধের শাস্তি তো আপনাকে পেতেই হবে। আসো, খবর টবর কিছু শুনছো কে রে?
শুনবো না, উবার পাঠাওয়ের চালক আর পুলিশেরা মিলে আমাকে রাস্তার থেকে কোবাতে কোবাতে তুলে দিছে। উরে বাপরে, এমন মার দিছে, এক ঘন্টা বাঁচাতে আমার বীজ ধরে আছে। উবার পাঠাওয়ের মোটর সাইকেল আর গাড়ি দিয়ে রাস্তা ভরে গেছে। আবার শুনলাম আপনি নাকি জরিমানাও করছে। অরে হাসুক, খালি জরিমানা লয় রে, 30 লাখ টাকা আমার কামাইও 3 ভাগের 1 ভাগ করে দিছে। আমি তো এবার মাঠে মরে গেলাম রে, চতুর্দিক থেকে অ্যাটাক করছে। সেটাই তো দেখিচ্ছি নেতা, নতুন করে প্ল্যান বার করেন, এটাও তো কামত লাগলো না। এ হাসু, আমার মাথার পানি ডাল রে, মাথাটা কোয়া চক্কর মেরে উঠলো রে। স্যার, এবার আপনি ডুঙ্গি নেতা যে টাইটটা দিলেন, ডুঙ্গি নেতা তো একেবারে নাজেহাল হয়ে গেছে। জনগণ হঠাৎ করে যে বিপদে পড়ে গেছিল, সে থেকে উদ্ধার পেয়ে তারা যে কি পরিমাণ খুশি হসে আপনার উপর, সেটা আপনি নিজেও জানেন না। সত্যিই স্যার, জনগণ ঠিকই কয়, আপনার মতো নেতা যদি সব এলাকাত হলো হিনি, তাহলে মানুষও কেউ আর এইভাবে ঠুকরে ঠুকরে খাবার পেল না হিনি। আমরা আল্লাহর কাছে দোয়া করি সব এলাকাতেই যান আপনার লাগান একজন করে নেতা তৈরি হয়। ইনশাআল্লাহ একদিন আমাদের দেশের সব এলাকাতেই ভালো ভালো নেতা তৈরি হবি, যারা সত্যিকার অর্থেই জনগণের কল্যাণে কাজ করবি।